স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের সংসদ নির্বাচনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি চলছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে সকালে এই শুনানি শুরু হয়। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা 1 আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে এই নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে, আর তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন, সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। লিভ টু আপিলের ব্যাপারে সবশেষ খবর জানবো আমাদের সহকর্মী রাব্বি হোসেনের কাছ থেকে। রাব্বি, এই পাবনার 2 আসনের শুনানির বিষয়ে কি তথ্য আছে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। বৃষ্টি, স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের নির্বাচনে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে মূলত আজকে লিভ টু আপিল শুনানি করছেন। এখানে দুটি পক্ষ রয়েছে, একটি হলো ইসির পক্ষ থেকে আজকে সেখানে শুনানি করছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, পাশাপাশি এখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন নজিবুর রহমান এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষেও আইনজীবীরা রয়েছেন। তারা মূলত যেটি বলছেন, অর্থাৎ বিএনপি ও জামায়াতের আইনজীবীরা এই দুটি আসনের যেহেতু নির্বাচন স্থগিত করা হয়েছে, সেটি যাতে এই স্থগিতের সিদ্ধান্তটি থেকে যাতে সরে আসে ইসি, এবং আপিল বিভাগ যাতে নতুন করে আরেকটি আদেশ দেন যে এই নির্বাচনের সঙ্গে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে যাতে পাবনা 1 ও 2 আসনের নির্বাচনটি হয়ে যায়, সেই বিষয়টি মূলত তারা আইনি নানা ব্যাখ্যা তুলে ধরছেন। পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারা মূলত বলার চেষ্টা করছেন যে ইসি যেহেতু সিদ্ধান্তটি দিয়েছে আপিল বিভাগের আদেশে, সেক্ষেত্রে তারও একটি আইনি ব্যাখ্যা তুলে ধরছেন যে এই নির্বাচন এরকম একটি সিদ্ধান্ত আসলে আসা উচিত যেখানে আগামী যে নির্বাচনটি রয়েছে সেটি যাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয়, সেটি যাতে একেবারে এই নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, এই বিষয়টি নিয়ে এই আসন জটিলতা যাতে নিরসন হয়ে যায় বা সিদ্ধান্তটি যাতে দুই পক্ষের জন্য একটি সমতা হয়, এই বিষয়টি নিয়ে আসলে আজকে মূলত শুনানি করছেন। যদিও শুনানিটি এখন পর্যন্ত শেষ হয়নি, আমরা 12টার পরপর শুনানিটির একটি আদেশ হতে পারে বলে আমরা আসলে জানতে পেরেছি। তবে যেহেতু দুই পক্ষই উপস্থিত রয়েছেন আজকের এই শুনানিতে, সেখানে আসন সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে যে এই দুটি আসনের যে নির্বাচন স্থগিত করে আপিল বিভাগ একটি আদেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন থেকে, এবং নির্বাচন কমিশন এই পাবনা 1 ও 2 আসনের নির্বাচন যেহেতু স্থগিত করে তারা প্রজ্ঞাপন জারি করেছে, সেটির একটি সিদ্ধান্ত, নতুন করে আরও একটি সিদ্ধান্ত আসতে পারে। এই বিষয়টি এখনও যেহেতু শুনানি চলমান রয়েছে, আমরা পরবর্তী যে আরও ধাপগুলো রয়েছে শুনানির, সেখানে রাষ্ট্রপক্ষের যারা রয়েছেন তারাও শুনানি করবেন। তবে আর কি শুনানিতে তারা আইনি যুক্তি তুলে ধরবেন সেটি আমরা এখন পর্যন্ত আসলে জানিনি। তবে শুনানি শেষ হলে আমরা আরো বিস্তারিত বলতে পারবো, যখন আইনজীবীরা আমাদেরকে আসলে দুই পক্ষের আইনজীবীরা আমাদের যখন ব্রিফ করবে তখন নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রাব্বি।